হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাহির থেকে যে আমাকে দেখছেন না কেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক অনেক সুস্থ আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, আর সকালের নাস্তা বানানো হয়ে গেছে। এখন একটু চা বানিয়ে নিচ্ছি আমার জন্য। আর সকালে নাস্তা বলতে আমার নিজের জন্য শুধু রুটি বানিয়েছি, আর বাসায় আপনাদের ভাইয়া বাচ্চা ওরা রুটি খাবে না, ওরা তো সকালে ভাত খাবে। ইদানিং আমার কেমন যেন হয়েছে, সকালে ভাত খেতে একেবারেই ইচ্ছা করে না। 2টা রুটি হলে আমার বেশ ভালো লাগে নাস্তা করতে, আর যদি ভাত খেতে হয় তাহলে খেতে ইচ্ছাই করে না। তো এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। এই তো চা, রুটি, আর এখানে এটা আলু দিয়ে ডিম ভুনা করেছিলাম। তো ডিমটা নেইনি, তো পরবর্তীতে আপনাদের ভাইয়া এসে দেখে আমি ডিম ছাড়া শুধু আলু ভাজিটা দিয়েই আমি খাচ্ছি। তো পরে এসে আবার ডিমটা আমার প্লেটে তুলে দিল যে ডিম খাও, ডিমে প্রচুর শক্তি। কিন্তু আমার এইভাবে ডিম রান্না করলে একেবারেই খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। সকালে নাস্তা আমার করা হয়ে গেছে, এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই, পুরানো কথা, যদিও বলা উচিত না, তারপরও কি করব বলেন। যারা লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই কথাটা প্রতিদিন বলতে আর আপনাদের শুনতে অনেক বিরক্ত লাগে, আমি জানি, কিন্তু তারপরও কি করব, কিচ্ছু করার নেই। একটা লাইক তো আমার অনেক অনেক বেশি প্রয়োজন। তো নাস্তা করে থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম, সকালে সবার খাওয়া দাওয়া শেষ। তো থালা বাসন ধুয়ে এখন আমি চায়ের প্যানটাও ধুয়ে নিচ্ছি। তো থালা বাসনগুলো ধুয়ে আমি এই ট্রের মধ্যেই পানি ঝরাতে দিয়ে দিয়েছি। তো এই তো আমি পানিটা একটু কাত করে ফেলে দিয়ে এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে কাটাকাটি সব করে নিয়েছি, এখন ধোয়া পালা। তো আমি অফ ক্যামেরাতে কাটাকাটি করে এখন সব কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি। আর রান্নার আগে যদি সব কিছু রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। প্রত্যেকটা সংসারেই এই কাজগুলো থাকে। তো সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে সময় নিয়ে অলসতা দূর করে যদি কাজ করা যায় তাহলে অল্প সময়েই অনেক কাজ করা যায়। তা আমি আমার সংসারের কাজগুলো কিন্তু খুবই অল্প সময়েই করার চেষ্টা করি। কিভাবে কাজ করলে আমার কাজ তাড়াতাড়ি হবে সেভাবেই করার চেষ্টা করি। তো এই যে এখানে আমি সব কাটাকাটি করে নিয়েছি, তা আমি চাইলে কিন্তু রান্না চুলায় দিয়েও সংসারের অনেক কাজ করে নিতে পারবো। তো এইভাবে যদি কাজ করে নেওয়া হয় তাহলে অল্প সময়েই অনেক কাজ করা যায়, এদিকে রান্নাও হবে, ওদিকে ঘরের কাজও করা হবে। তা আমি এখানে চিংড়ি মাছ, বাইলা মাছ আর বড় বড় পুঁটি মাছ এগুলো ধুয়ে নিয়েছি। তো পুঁটি মাছ প্রায় শেষ, 3টা মাছই ছিল, এই 3টাই ধুয়ে নিয়েছি। দুপুরের হয়ে যাবে। তো এখন এই যে থালা বাসনগুলো পানি ঝরে গেছে, জাগারগুলা জায়গায় রেখে দিচ্ছি, কারণ জাগারগুলা জায়গায় রেখে এই জায়গাটা আমি খালি করে নিচ্ছি। রান্না বসাবো, রান্না বসালে তো অনেক কিছুই রাখতে হয়, সেই কারণে কাউন্টার টপটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো চামিচগুলা চামিচের জায়গায় রেখে প্লেটগুলা রেখে রেখে দিচ্ছি। আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না, তো যারা এই পর্যন্ত আছেন তাদেরকে বলবো যদি ভালো লাগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও দেখতে দেখতে ভালো লাগতে লাগতে ভালোবাসা তৈরি হবে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়। যদি আমার ভিডিওর কোনো অংশ কারো কাছে একটুও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন অপশনটা ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। তা আমি কিন্তু রান্নাঘরের কাজ করে রান্নাঘরটা মোছামুছি করে
অফ ক্যামেরাতে। তারপর চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিং টেবিলটা যেহেতু নাস্তা করা শেষ, ডাইনিং টেবিলটাও আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলটা একটু ময়লা থাকলে কেমন যেন নিজের কাছে লাগে, যেই জায়গাটার মধ্যে খাই ওই জায়গাটা ময়লা থাকবে, এটা আসলে নিজের কাছে ভালো লাগে না। তো আমার কিন্তু অন্য কিছু যেমনই করি না কেন, আমার ডাইনিং টেবিলটা ক্লিন থাকতেই হবে। আর হয় না, ডাইনিং টেবিলের উপরে অনেকে অনেক কিছু রেখে গ্যাদারিং করে রাখে, তো এই জিনিসগুলো আমার একেবারে ভালো লাগে না। আমি চেষ্টা করি সবসময় ক্লিয়ার রাখতে আর একটা ফুলদানি রেখে দিতে। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এখন ওভেনটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো অফ ক্যামেরায় শোকেস, ফ্রিজ এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে ছেলে স্কুলে চলে যাচ্ছে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্না বান্না আর অন্যান্য কাজগুলো করে নিব। তো কিন্তু একা যাচ্ছে না, আপনাদের ভাইয়া আগে চলে গেছে আর ও পরে বের হচ্ছে। তো এই তো ছেলেকে বিদায় জানিয়ে এখন আমি আমার রুমের বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওতে একটু সাইড নয়েজ আসতে পারে, এই কারণে আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে রাতে আমি ভিডিওটা ভয়েস দিতে পারিনি, সেই কারণে আমার দিনের বেলায় ভয়েস দিতে হচ্ছে। আর দিনের বেলা ভিডিও ভয়েস ওভার করলে তখন সাইড নয়েজটা একটু বেশি হয়। তো এই তো বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে চলে আসছি ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমের সোফাগুলো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ময়লা হয়েছে। তো এই যে সোফা পরিষ্কার করে ওদেরকে খুঁজছি মনে মনে সোফাগুলো পরিষ্কার করতে, কিন্তু পাচ্ছি না। আর অনলাইনে কিছু পেজে নকও দিয়েছি, এখনও তেমন কোনো সাড়া পাইনি। ধুলাতে এত পরিমাণে ময়লা হয়েছে, তো চিন্তা আছে যে এটা পরিষ্কার করে সোফাগুলো পরিষ্কার করে তারপর কাভার দিয়ে দিব, কারণ এটা তো আর রেগুলার ধোয়া মোছা যায় না, সেই কারণে। তো আমি সোফার ধুলগুলা ঝেড়ে তারপর এদিকে টেবিলটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে সন্ধ্যা থেকে তো এখন অবধি বাইরের ওয়েদারটা একটু অন্যরকম, আর সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি আর বাতাস ছিল, আর বাতাসের কারণে পুরো বাসাতে এত পরিমাণে ধুলা হয়েছে যে আমার আজকে পুরো বাসার ফার্নিচারই পরিষ্কার করতে হচ্ছে। তো সব কিছু তার আপনাদের সাথে শেয়ার করিনি, কিছু অফ ক্যামেরা তো আমি করে নিয়েছি, কারণ এত কিছু এ টু জেড যদি আমি শেয়ার করি ডিটেলসে, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে বেশি কষ্ট হয়ে যাবে, কারণ আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই তো ঘরটাও ঝাড়ু দিয়ে ঘরের কিন্তু সব কাজ শেষ আমার। এখন চলে আসছে আমি রান্নার আয়োজন করতে। তো এখানে কিছু ডাল আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখবো, মুসুরির ডাল আম দিয়ে রান্না করব। তো আজকে আর আপনাদের সাথে আমি ডাল রান্নাটা শেয়ার করব না। আর ডাল রান্না সবাই করতে জানেন, তারপরেও শেয়ার করা নতুন আপুদের জন্য, যারা নতুন গৃহিণী, মাত্র সংসারে পা রেখেছেন, কোনো কিছুই জানেন না, সেই কারণেই রেসিপিগুলো শেয়ার করা। তা আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে ডালের পানিটা এই তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ডালের পানিগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। ডাল চালের পানি গাছের গোড়ার জন্য অনেক অনেক বেশি উপকৃত। আমি আমার গাছগুলোতে সবসময় চাল ডালের পানিগুলা দিয়ে থাকি। আর আরেকটা কাজ করি, তা হচ্ছে আমি যত সবজি কাটাকাটি করি সব সবজি কুটনিগুলা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। অনেক সময় পচিয়ে সার বানিয়ে দিই, আবার অনেক সময় এমনি গাছের গোড়ায় নিয়ে ঢেলে দিই। তো এই তো ওদিকে চুলায় আমি কিন্তু রান্না দিয়ে তারপর চলে আসছি গাছের গোড়ায় পানি দিতে। আর এগুলো ড্রয়িং রুমে মানি প্ল্যান্ট গাছগুলো আমার। তো মানি প্ল্যান্ট গাছগুলো আমার চিন্তা আছে যে কিছু টব নিয়ে এসে এগুলা অন্য টবের ভিতরে ট্রান্সফার করব, কারণ অনেক বেশি হয়ে গেছে ছোট ছোট টবের মধ্যে। তো এই তো গাছগুলোতে পানি দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর মানি প্ল্যান্ট গাছগুলো আজকে পরিষ্কার করা হলো না, তো দেখি সব কাজ যেহেতু শেষ, রান্নাটা শেষ করে যদি সময় থাকে তাহলে আমি গাছগুলো একটু গোসল করিয়ে দিব, কারণ ধুলা
গাছের পাতাগুলো একেবারে সাদা সাদা হয়ে আছে। তো এদিকে আমি কিছু পেঁয়াজ রসুন বাটা দিয়ে ওটা একটু ভালোভাবে ভেজে চিংড়ি মাছগুলাও ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা এবং লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর লতিগুলা দিয়ে দিলাম। তো আজকে আমি এই চিংড়ি মাছ দিয়ে লতিটা রান্না করছি। আর আমি গত ভিডিওতে একটা কথা বলেছি যে আমার বাসায় কিন্তু ঝাল পছন্দ করি, ঝাল খাওয়া হয় বেশি। তো কেউ আমার তরকারিতে ঝাল দেখে ভয় পাবেন না, আমাদের কাছে কিন্তু এটা আহামরি ঝাল মনে হয় না। তো যাই হোক, আমার লতি হয়ে গেছে, এখন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো লতিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর রান্নার সাথে সাথে যদি বাটির মধ্যে ঢেলে নেওয়া হয় তাহলে প্যানগুলা আর নষ্ট হয় না। অনেক সময় কড়াইগুলা প্রত্যেকের ঘরে ঘরে, আমারও আছে, আমারও এরকম কয়েকটা কড়া আছে যে কালো হয়ে গেছে অনেক বছরের। তো সেগুলো আমি রেখে দিয়েছি। যখন অতিরিক্ত তেলের কোনো কাজ করি তখন ওই কড়াইগুলোতে করি, কারণ কালো কড়াইতে আবার তেলের কাজ করতে বেশি ভালো লাগে, মাছ টাছ অন্যান্য জিনিসগুলো রান্নাবান্না করতে। তো এই তো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া জিরা গুঁড়ি আর কিছু কাঁচামরিচ দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো আমি পুঁটি মাছগুলো রান্নার জন্যই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন কিছু টমেটো দিয়ে দিলাম, আর টমেটো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তা আমার বাসায় কিন্তু মাছ একেবারেই কম খাওয়া হয়। আমার বাসায় একমাত্র ছেলে ছাড়া আমরা তেমন একটা মাছ খাই না। আর আমি তো বড় কোনো মাছ একেবারেই পছন্দ করি না। ছোট, ছোট মাছ হলে তারপরেও খেতে পারি, ভালো লাগে। আর ওই পাশের চুলায় কিন্তু আমার ডালটাও প্রায় হয়ে গেছে। যেহেতু আজকে আমি ডাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর রান্না করেছি হচ্ছে পুঁই শাক। পুঁই শাক আমি ছোট বাইলা মাছ দিয়ে রান্না করেছি। তা আমার রান্না শেষ, আর রান্নাঘরটাও আমি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন বাকি শুধু ঘরটা মুছে নেওয়ার। তো ঘর মুছে গোসল করে তারপর চলে যাব নামাজ পড়ে ছেলের খাবার নিয়ে স্কুলে। যেহেতু বাসা থেকে দুপুরে টিফিন নিয়ে যাই। আর এদিকে হইচইয়ের শব্দ শুনে তাকিয়ে দেখি নিচে শুটিং হচ্ছে রাস্তায়। ইউটিউবে যেই ছোট, ছোট নাটকগুলা হয় সেই নাটকেরই শুটিং হচ্ছে। তো দাঁড়িয়ে একটু দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে ঘর মপ করার যেই ক্লিনারটা, এটা কিন্তু আমি নতুন কিনেছি। তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি। আমার আগেরটা তো আছেই, তো এটা দেখে আবার খুব ভালো লাগলো। তো পরে আবার এটা কিনে নিয়ে আসলাম, আপনাদের ভাইয়াকে বললাম কিনে দিতে, পরে কিনে দিয়েছে। আর এটা দিয়ে ঘর মুছতে এত বেশি ভালো লাগে কি বলবো, অনেক অনেক ভালো লাগে। আর কোনো কষ্টই হয় না। তো যাই হোক, আর এটার প্রাইস নিয়েছিল 1800 টাকা। প্রাইসটাও আমি বলে দিলাম, যারা কিনতে চান কিনতে পারবেন। আরএফএল থেকে নিয়েছি, হয়তো বাহিরে কিছুটা কম বেশি হতে পারে, আমার আইডিয়া নেই, কিন্তু আরএফএলে 1800 টাকাই এটা। তো যাই হোক, আমি ঘরটা মুছে এই তো রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর ঘর মুছতে মুছতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এক পলকে দেখিয়ে দিচ্ছি আমার পুরাটা বাসা, এই তো একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা। আর শুধু ভিডিও করার জন্য না, আমি সবসময় আমার বাসাটা এইভাবেই রাখার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।